আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহ তাআলা অশেষ রহমতে ভালো আছেন সবাই। আলিফ এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা। এই দেখেন আমার আলিফ এগ্রো ফার্মে কিছু দেখাই, এটা হচ্ছে দেশি মুরগির বাচ্চা। দেখেন আজকে আসলে আপনাদের সামনে কথা বলবো ডিম পাড়া মুরগিকে কি খাদ্য দিতে হয় এবং কি কতটুকু পরিমাণ খাদ্য দিতে হয় সেটা নিয়ে। অনেকেই জানেন না, অনেকেই কমেন্ট করেন এবং কি অনেকে ইনবক্সে নক করেন, ভাই আমরা নতুন কিছু করতে যাচ্ছি। ডিম পাড়া মুরগি আছে কিন্তু হচ্ছে 10টা আছে, 5টা ডিম দিচ্ছে বা 4টা ডিম দিচ্ছে বা 3টা, নিয়মিত ডিম দিচ্ছে না। আমার অভিজ্ঞতাটা আমি আপনাদেরকে শেয়ার করব। দেখেন এই যে দেখাচ্ছি, এইখানে আছে সোনালী ক্লাসিক এবং কি ফার্মি মুরগি আছে। দেখেন আলহামদুলিল্লাহ, এই দেখেন ডিম পেড়ে রাখছে। সকালে 3টা নিয়ে গেছে, এই যে 3টা, 6টা আরও পারবে। দেখেন আসলেই আমি বলতে চাচ্ছি ডিম পাড়া মুরগি কে যখন ডিম পাড়া শুরু করবে এবং কি ডিমে আসবে, তখন ডিম পাড়া মুরগিকে লেয়ার 1 খাদ্য খাওয়াইতে হবে। দেখেন লেয়ার 1 খাদ্য ফিড যেটা, এটা দেখেন এই দেখাচ্ছি। এই দেখেন এটার মধ্যে মিক্স করা আছে ভুট্টা এবং কি আরও অন্য উপাদান মিক্স করা আছে। এটা যদি খাওয়ান নিয়মিত, ইনশাল্লাহ ডিম দিবে, ডিমে আসবে, মুরগি কোনো গ্যাপ দিবে না। এটা অনেকগুলো উপাদান আছে। আর হচ্ছে ডিম যখন মুরগি পারবে তখন হচ্ছে কিছু ওষুধ খাওয়াতে পারেন, ইসেল ওষুধ, মুরগির ক্যালসিয়াম এবং কি ভিটামিন ঘাটতির জন্য এটা মুরগিকে দিতে পারেন। লেয়ার 1 ফিড যেটা বলা হয় সেটা দিবেন। আর হচ্ছে বেশি অতিরিক্ত দেওয়া যাবে না। প্রতিদিন একটা মুরগির জন্য 60 থেকে 65 গ্রাম খাদ্য দিবেন। যদি এর উপরে খাদ্য দেন তাহলে হচ্ছে মুরগির চর্বি জমে যাবে, মুরগি নিয়মিত ডিম দিবে না, ভারী হয়ে যাবে মুরগির ওজন। আবার কমও দেওয়া যাবে না, কম দিলে ভিটামিনে ঘাটতি পড়বে এবং কি খাবার ঠিকমতো না খেলে এটা হচ্ছে ডিম দিবে না। আবার বেশি খেলে চর্বি জমে যাবে। তাই পরিমাণ মতো একটা বাটি দিয়ে বা দিয়ে মেপে নেবেন, 60 থেকে 65 গ্রাম খাদ্য দিবেন। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো। সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।